আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি সানমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটি বিকালের নাস্তা তৈরি করে দেখাবো। আর এটি আমি পুরোটাই ময়দা দিয়েই করেছি, এর ভিতরে কোনো পুর দেওয়ার প্রয়োজন নেই, শুধু ময়দা দিয়েই এত সুন্দর একটি বিকালের নাস্তা আপনারা তৈরি করতে পারবেন। খুবই সহজ বানাতে এবং খুব অল্প সময়ে আপনারা এই নাস্তাটি তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখে নিচ্ছি এই নাস্তাটি তৈরি করার নিয়মটি। এর জন্য আমি একটি বাটির মধ্যে হাফ কাপ ময়দা নিয়েছি আর অপর একটি বাটিতে নিয়েছি আবার হাফ কাপ ময়দা, মানে মোট 1 কাপ ময়দাকে আমি দুইটি ভাগ করে নিয়েছি, কারণ আমি এই অংশে ময়দাগুলোকে আলাদা আলাদাভাবে তারপর আমি একটি ডো তৈরি করব। এখন আমি সমানভাবে লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে হাফ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এখন লবণ, তেল আর ময়দাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে তারপর মিশিয়ে নিতে হবে। দেখুন মেশানো হয়ে গেছে। একই রকম ভাবে বিপরীত সাইডের যে ময়দাটি আমি আলাদা করে রেখেছিলাম সেটিও একই রকম ভাবেই মিলিয়ে নিতে হবে তেল দিয়ে। একটু ফুড কালার অ্যাড করছি, এটা হচ্ছে জর্দার রং। আপনারা এই সাইডটা চাইলে অ্যাভয়েড করতে পারেন, তবে এটা হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য আমি যে ডিজাইনটি করছি এই ডিজাইনটির দুইটি কালার দিয়ে করলে বেশি সুন্দর লাগে, এই কারণে আমি এই অংশে একটিতে জর্দা কালার অ্যাড করেছি আর অপরটি কোনো কালার ছাড়াই সাদাভাবেই করেছি। এখন আমি জাস্ট অল্প অল্প করে পানি মিশিয়ে একটি সুন্দর ডো তৈরি করব। একটি ডো তৈরি করা হয়ে গিয়েছে এবং বিপরীত সাইডের যে আরও একটি রয়েছে সেটিও তৈরি হয়ে গিয়েছে। দুইটি কালারের, একটি সাদা আর একটি হচ্ছে একটু হলুদ কালারের। এখন আমি যে সাদা ডোটি তৈরি করেছি একটি রুটি তৈরি করব। বড় করে একটি রুটি তৈরি করতে হবে। আমরা প্রতিদিন যেমন রুটি খাই তার থেকে একটু পাতলা হবে, খুব বেশি পাতলা করার দরকার নেই। এখন এই টাইপের একটি কাটার নিয়ে আমি বাটি ইউজ করেছি, গোল কিছু একটা নিয়ে তারপর এভাবে ছুরির সাহায্যে কেটে নিতে পারেন, অথবা সেটি যদি ধারালো হয় তাহলে সেটি দিয়েও আপনারা কেটে নিতে পারেন। মোট কথা আমি একদম সমানভাবে সবগুলো গোল গোল করে কেটে নিব। ব্যাস দেখুন আমার একটি রুটিতে টোটাল 4টি গোল রুটি তৈরি হয়েছে ছোট ছোট। আর একই রকম ভাবে হলুদ কালারের ডো দিয়েও আমি 4টি রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি আমার মেইন ভাজে চলে যাচ্ছি। একটি সাদা রুটির উপরে একটি হলুদ কালার রুটি নিয়েছি। আপনারা চাইলে হলুদ কালারের উপরেও সাদা রুটিটাও নিতে পারেন, এটি পুরোটাই আপনার উপর ডিপেন্ড করবে। আমি এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে একটু হাত দিয়ে চেপে নিচ্ছি। এইবার এর উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, অল্প একটু, খুব বেশি লাগবে না, জাস্ট অল্প একটু তেল নিয়ে এভাবে ব্রাশ করে দিচ্ছি। এখন এটিকে আমি সমান 4টি ভাগে ভাগ করে নিব। হয়ে গেল। এখন একটির উপরে আরেকটি এইভাবে সারিবদ্ধভাবে বিছিয়ে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। সবগুলো সাইড এক সমানে রেখে তারপর একটির উপর আরেকটি এইভাবে দিয়ে রাখছি। এইভাবে একটি লেয়ার তৈরি হবে। এখন আমি একটি পেন দিয়ে অথবা আপনারা চাইলে লম্বা চিকন কিছু দিয়েই করতে পারেন, এইভাবে মাঝখানটাতে আমি একটু চেপে দিচ্ছি। এইবার নিচের অংশটা যেটা রয়েছে সেই অংশটাকে এইভাবে উপরের দিকে মুড়িয়ে দিব। এখন এই অংশটার মধ্যেও একই রকম ভাবে একটু চেপে দিতে হবে। ব্যাস হয়ে গেল। এখন আমি এইভাবে পিছনের সাইডে এইভাবে ফোল্ড করে এই অংশটা আমাদেরকে চেপে ধরে রাখতে হবে। আমি এই অংশটা চেপে ধরে তারপর এই অংশের সাইডটা এইভাবে আমি দেখুন উপর থেকে নিচের দিকে মানে বাম পাশের দিকে আমি নিয়ে এসেছি। আর তখনই আমি যে শেপটা অ্যাকচুয়ালি চাচ্ছি সেই শেপটা আমার চলে আসবে। এখন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি একই রকম ভাবে সাদা রুটির উপরে একটি হলুদ রঙের রুটি এইভাবে নিয়ে একটু চেপে দিচ্ছি, তারপর একটু এর উপরে তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর এটিকে সমান 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। এরপর একটির উপর আরেকটি এইভাবে সারিবদ্ধভাবে নিয়ে নিচ্ছি। এবার একটি কলমের সাহায্যে বা যে কোনো লম্বা চিকন এই টাইপের কিছু একটা নিয়ে ঠিক মিডল দিকে একটু প্রেস করতে হবে। এইবার নিচের দিকের যে সরু অংশটা রয়েছে সেই অংশটা এইভাবে উপরের দিকে নিয়ে আবার একটু প্রেস করে দিচ্ছি। এবার দুই সাইডের যে সরু অংশটা রয়েছে সেই দুই সাইডের সরু অংশ দুইটি একসাথে চেপে ধরে তারপর উপর থেকে এইভাবে নিচের দিকে নিয়ে প্রেস করতে হবে।
ব্যাস, আরও একটি ফ্লাওয়ার আমাদের তৈরি হয়ে গিয়েছে। আর এইভাবে করেই সবগুলো ফ্লাওয়ার তৈরি করে নিতে হবে। তেলটা মোটামুটি গরম হলে তারপর ভাজতে হবে, আর এটিকে মোটামুটি লো আঁচে আস্তে আস্তে সময় নিয়ে তারপর ভাজতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভাজতে হবে। এটি কিন্তু হাই আঁচে ভাজা যাবে না, তাহলে উপর দিকটা ড্রাই হয়ে গেলেও ভিতরটা কিন্তু ড্রাই হবে না। এটির ফার্স্ট টু লাস্ট পুরোটাই একদম মুচমুচে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে তারপর এটিকে ভাজতে হবে। দেখুন আমার খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে ফেলছি। আর সেই সাথেই তৈরি হয়ে গেল মজাদার বিকালের নাস্তা। খুবই সহজেই কিন্তু আপনারা এটিকে বাসায় তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।